রাজ্যে পালা বদলের পর হাওড়া জেলা পরিষদে অনাস্থা প্রস্তাব আনা হলো। আপনারা জানেন যে যে বিপুল এর আগে কলকাতা পুরসভাতেও আমরা দেখেছিলাম যে বিধানসভা ভোটের নিরিখে কলকাতা পুরসভাতেও এই মুহূর্তে 100-রও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অধিকাংশ জেলাতেই সেই অবস্থা। হাওড়া জেলাতে 9টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের অধিকাংশ যারা বিধায়ক তারা ইতিমধ্যেই বিজেপিতে জয়েন করে গেছেন। 7টি আসনে জিতেছিল বিজেপি, ফলে সেই আসনগুলিও গুরুত্বপূর্ণ। ফলে সেই জেলা পরিষদে এবার অনাস্থা প্রস্তাব আনা হলো। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে, কি বলছেন এই যারা অনাস্থা আনছেন তাদের কি দাবি? যে পালাবদলের পর হাওড়া জেলা পরিষদে অনাস্থা প্রস্তাব আনা হলো। আজকে এই প্রস্তাব প্রায় 25 জন জেলা পরিষদের সদস্যরা তারা সই করলেন এবং এই ব্যাপারে প্রেসিডেন্সি রেঞ্জের ডিভিশনাল কমিশনারকে লিখিতভাবে সই করে আজকে জমা দিলে। এবার তোমাকে বলে রাখি, জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষের নেতৃত্বে, তিনি তৃণমূল কংগ্রেসের যে পদে ছিলেন, তিনি তুষারকান্তি ঘোষ জেলা পরিষদের সদস্য, তিনি এই অনাস্থা প্রস্তাব নিয়ে জমা দিলেন। এবং যেটা জানা যাচ্ছে, তুষারকান্তি ঘোষ অভিযোগ করছে জেলা পরিষদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং স্বজন পোষণের পাশাপাশি উন্নয়নমূলক কাজ একেবারে থমকে দিয়েছে এই জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা। তাই তারা এক অনাস্থা প্রস্তাব আনলেন এবং 25 জন সই করে অনাস্থা প্রস্তাব আজকে জমা দিলেন। এবং তোমাকে আরো বলে রাখি যে জেলা সভাপতি কাবেরী দাস এবং সহসভাপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে বারবার এই অভিযোগ আনা হয়েছিল যে তারা কাজ করছে না, তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা বাধা দিচ্ছে এবং ঠিকভাবে কাজ করছে না। তাই জন্য আজকে এই অনাস্থা প্রস্তাব দিয়ে তারা এই জেলা পরিষদটা হাতছাড়া হতে চলেছে তৃণমূলে। কেন, তৃণমূলেরই সদস্যরা যারা বিক্ষুব্ধ হয়েছে, যারা উন্নয়নে কাজ করতে চায়, কাজ করতে দেওয়া হচ্ছে না, এই তুষারকান্তি ঘোষের নেতৃত্বে এই অনাস্থা প্রস্তাব আজকে জমা দেওয়া হলো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।